আজ আমি আলোচনা করব অভ্যাস এবং অভ্যাসের বৈশিষ্ট্য। অভ্যাস যেটাকে ইংলিশে বলা হয় হ্যাবিট, এবং আমাদের ঐচ্ছিক ক্রিয়া থেকেই কিন্তু আমাদের অভ্যাস উদ্ভূত হয়। আমরা কোনো কাজ সবসময় আমরা যদি করতে থাকি তাহলে কিন্তু দেখা যায় যে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। ঐচ্ছিক ক্রিয়া আমরা যখন বারবার করতে থাকি তখন দেখা যায় যে সেটা কিন্তু আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, এবং সেই কাজটা দেখা যায় যে খুব ইজি হয়ে যায় এবং আমরা কিন্তু সহজেই আমরা সেই কাজটা করে থাকি, এবং আমাদের সেই কাজটা করার প্রবণতা কিন্তু আমাদের বেড়ে যায়, এবং সেই কাজটা করার জন্য আমাদের একটা ক্ষমতা অর্জিত হয়, যার ফলে ভবিষ্যতে আমরা কিন্তু সেই কাজটা স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন করে থাকি। ঐচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় আমরা যখন কোনো কাজটা প্রথমে করি সেটা যদি ভালো লাগে সেটা ঠিক আছে, আর অনেক সময় হয়তো কোনো কাজ ভালো লাগে না, কিন্তু জোর করে আমরা যখন চেষ্টা করে এবং চিন্তা ভাবনা করে প্রথমে আমরা যখন কোনো কাজটা চেষ্টা করে বারবার করে করতে থাকি তখন কিন্তু সেই কাজটা খুব ইজি হয়ে যায়, এবং আমাদের পরবর্তীকালে দেখা যায় যে সেই কাজটা করতে ভালো লাগে। হয়তো একটা দেখা যাচ্ছে কোনো কাজ ভালো লাগে না, বোরিং কাজ, সেটাও কিন্তু আমরা যদি বারবার চেষ্টা করি সেইটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়, এবং পরে কিন্তু সেই কাজটা আমাদের করতে ভালো লাগে। প্রথমে আমরা যখন কোনো কাজ করছি তখন সেখানে কিন্তু চেষ্টা এবং মনোযোগ দুটোরই দরকার পড়ছে, আর যদি কঠিন কাজ হয় তো সেখানে দেখা যাচ্ছে যে আরও বেশি চেষ্টা এবং আরও বেশি মনোযোগ দরকার হচ্ছে, কিন্তু পরবর্তীকালে সেই কাজটা কিন্তু বারবার করার ফলে দেখা যাচ্ছে খুব ইজি হয়ে যাচ্ছে। সুতরাং অভ্যাসের ফলে বা হ্যাবিটের ফলে আমাদের কঠিন কাজ খুব কিন্তু ইজি হয়ে যায়, এবং সেখানে কিন্তু পরবর্তীকালে খুব কম চেষ্টা করতে হয়, এবং আমাদের কিন্তু পরবর্তীকালে কম পরিশ্রম হয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে পরবর্তীকালে সেই কাজটা কিন্তু যান্ত্রিকভাবে সম্পন্ন হচ্ছে। এইভাবে একটা ঐচ্ছিক ক্রিয়ার মাধ্যমে কিন্তু খুব ইজিলি যে কোনো কাজটা কিন্তু খুব ইজিলি সম্পন্ন হয়ে যায়। যেমন আমি এখানে আমার বাস্তব এক্সাম্পল দেব। এই যে আমি যে এই নোটটা আমি যখন বইতে পড়েছিলাম তখন কিন্তু আমার প্রচণ্ড কঠিন লেগেছিল, এবং প্রথম যখন পড়েছিলাম সেটা কিন্তু খুব কষ্ট হয়েছিল, এবং অনেক আমাকে চিন্তা ভাবনা চেষ্টা করে আমাকে কিন্তু সেটা পড়তে হয়েছে। তারপরে নিজের ভাষায় তৈরি করেছি, তারপরে এই যে নোটটা তৈরি করে রেখে দিয়েছি, এখন মাঝে মাঝে এইটা দেখি, এবং এটা কিন্তু আমার কিন্তু একদম পুরো মুখস্থ জলের মতো হয়ে গেছে। যদিও তো না জেনে তো আর কেউ মুখস্থ করে না, সুতরাং জেনে বুঝে আমি যখন এই যে নোটটা তৈরি করে ফেলেছি অলরেডি, এটা কিন্তু আমার কাছে খুব ইজি এবং যান্ত্রিক, এবং চোখ বন্ধ করে কিন্তু আমি এই নোটটা বলে দিতে পারছি। একই রকমভাবে লেখা, গান করা, নাচা, ঘোড়ায় চড়া, সাঁতার কাটা, এগুলি কিন্তু সবই একটা অভ্যাসসিদ্ধ ক্রিয়া, যেটাকে বলা হয় হ্যাবিচুয়াল অ্যাকশান। উদাহরণ হলো অর্জিত ক্রিয়া, সহজাত নয়। আমরা যখন কোনো কাজ অভ্যাস করে থাকি সেটা কিন্তু আমরা কিন্তু চেষ্টার ফলে আমরা কিন্তু সেই কাজগুলো করে থাকি। এটা কিন্তু আমরা কখনোই একে আমরা সহজাত বলতে পারি না। বারবার চেষ্টা করছি, বারবার কাজ করছি, বারবার চেষ্টা করছি, বারবার কাজ করছি, এইভাবে কিন্তু দেখা যায় যে আমাদের সেই কাজটা কিন্তু খুব ইজিলি সম্পাদিত হচ্ছে। তাই অভ্যাস হলো অর্জিত ক্রিয়া, এটা সহজাত নয়, অর্থাৎ ইনেট নয়। অভ্যাস হলো স্বতঃসঞ্জাত ক্রিয়া, কারণ অভ্যাসসিদ্ধ ক্রিয়া যান্ত্রিকভাবে একই ধারায় সম্পাদনের জন্য বেশ খুব ইজিলি কিন্তু এই কাজটা সম্পাদিত হয়ে থাকে বলে এই যে ক্রিয়াটা করছে এটা কিন্তু তার ক্রিয়াটা হচ্ছে স্বতঃসঞ্জাত হয়ে যাচ্ছে, অর্থাৎ তার কাজটা যে স্বতঃসঞ্জাত খুব ইজিলি সেই কাজটা করে যাচ্ছে। যেটা আমি বললাম যে আমি যেমন প্রথম নোটটা যখন পড়েছিলাম আমার তখন খুব কষ্ট হয়েছিল, লিখেছিলাম, অনেক সময় লেগেছিল, 2-3 দিন ধরে ভেবে, 5-7টা দিন ধরে ভেবে, কিন্তু এখন আমার এটা স্বতঃসঞ্জাত হয়ে গেছে, খুব ইজিলি হয়ে গেছে। আমি যখন ইচ্ছা কিন্তু আমি এটা বলতে পারি, যখন ইচ্ছা লিখতে পারি, যখন ইচ্ছা যেখানে কিন্তু এটা আমি লেকচার হিসাবে কাজে লাগাতে পারি। সুতরাং অভ্যাসসিদ্ধ ক্রিয়া হলো স্বতঃসঞ্জাত ক্রিয়া। অভ্যাস হলো শিক্ষা নির্ভর, এ কিন্তু শিক্ষা নিরপেক্ষ নয়। অভ্যাস হলো মাধ্যমিক স্বতঃসঞ্জাত ক্রিয়া, সেকেন্ডারি অটোমেটিক অ্যাকশান, সেই জন্য অভ্যাসসিদ্ধ ক্রিয়া হলো যান্ত্রিক। স্বতঃসঞ্জাত বা ঐচ্ছিক ক্রিয়া, অভ্যাস হলো শিক্ষা নির্ভর, আর এটা কিন্তু শিক্ষা নিরপেক্ষ কখনো হতে পারে না।
এবারে আমি অভ্যাসের বৈশিষ্ট্যগুলো বলবো, যেটা হ্যাবিটের, যেটা হচ্ছে ক্যারেক্টার, যেগুলো সেগুলো। ক, অভ্যাসসিদ্ধ ক্রিয়া হলো একই প্রকৃতি বিশিষ্ট, যেটাকে বলা হয় ইউনিফর্ম। ঐচ্ছিক ক্রিয়া বিভিন্নভাবে কিন্তু সম্পন্ন হয়, কিন্তু অভ্যাসসিদ্ধ ক্রিয়া একইভাবে সম্পন্ন হয়। একজন লোক একইভাবে কথা বলে, একইভাবে লেখে। সুতরাং অভ্যাস যেটা, সেটা হচ্ছে সবসময় স্বতঃসিদ্ধ, সে স্বতঃস্ফূর্তভাবে সে কিন্তু করছে। অভ্যাসের ফলে সে খুব ইজিভাবে যে কোনো কাজটা করছে। খ, অভ্যাসসিদ্ধ ক্রিয়া কেবল যে দ্রুত সম্পন্ন হয় তা কিন্তু নয়, যথাযথভাবে সম্পন্ন হয়। যত ভালোভাবে অভ্যাস গঠিত হয়, অভ্যাসসিদ্ধ ক্রিয়া কিন্তু তত সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে। সুতরাং অভ্যাসটা আমরা যত বেশি ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে করব, আমাদের কিন্তু সেই ক্রিয়াটা খুব সহজে সম্পন্ন হবে এবং খুব সঠিকভাবে সম্পন্ন হবে। গ, অভ্যাসসিদ্ধ ক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়ে থাকে, যদিও অভ্যাস গঠনের জন্য মনোযোগের দরকার। আমি যখন প্রথমে যে কাজটা করছি সেটা কিন্তু আমাদের মনোযোগ দিয়ে করা হচ্ছে, এবং তারপরে সেই কাজটা ক্রমশ করতে করতে কিন্তু আমাদের একটা স্বতঃস্ফূর্ত ভাব এসে যাচ্ছে। অভ্যাস একবার গঠিত হলে বিশেষ বা আদৌ কোনো মনোযোগের পরে আর কিন্তু প্রয়োজন হয় না, কেননা আমি প্রথমে খেটে আমি কিন্তু সেই অভ্যাসটা আমি গড়ে নিচ্ছি, কাজের অভ্যাসটা। তারপরে কিন্তু আমাদের আর সেই কঠিন মনোযোগের আমাদের কিন্তু আর দরকার হচ্ছে না। ঘ, অভ্যাসসিদ্ধ ক্রিয়া বেশ সহজভাবে এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে কিন্তু আমরা সম্পন্ন করে থাকি। অভ্যাস সুগঠিত হলে ক্লান্তির ভাব আর থাকে না বা কম থাকে। প্রথমে যেহেতু আমরা খেটে আমরা যে জিনিসটা আমরা কিন্তু শিখে নিচ্ছি বা কাজটা করে নিচ্ছি, তাই কিন্তু পরে দেখা যাচ্ছে সেই কাজটা কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে, সেখানে আর কিন্তু কোনো ক্লান্তির ভাব থাকে না। চ, অভ্যাস যতই ভালোভাবে গঠিত হয় ততই সেই অভ্যাস পরিহার করা কঠিন হয়ে পড়ে। তাহলে এখানে আমি একটা পার্সোনালি আমি কথা বলবো, যদি ভালো অভ্যাস আমরা যদি গঠন করে ফেলি, সেই অভ্যাসটা কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু ভালো দিকে নিয়ে যায়। আর যদি দেখা যায় যে খারাপ অভ্যাস আমাদের পরিণত হয়ে গেছে, কিন্তু সেখানে ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল দেয়। যেমন মদ্যপানে যে ব্যক্তি আসক্ত হয়ে পড়েছে, তার পক্ষে কিন্তু সহজে সেই জায়গা থেকে সরিয়ে আনা কিন্তু খুব কঠিন। কিন্তু হয়তো দেখা যাচ্ছে সে কোনো একটা ভালো কাজে বা পড়াশোনায় কিংবা যে দেশের উপকার, দশের উপকার, এই রকম কাজে সেই যদি কিন্তু আসক্তি তার থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে সেটা কিন্তু খুব তাকে পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে এবং ভালো দিকে নিয়ে যাচ্ছে। উপসংহারে আমরা বলতে পারি, আমাদের যখন আমরা কোনো কিছু আমরা অভ্যেস করি, প্রথমে কিন্তু সেই অভ্যেসটা আমাদের কিন্তু খুব শক্ত হয় এবং কঠিন হয়। পরবর্তীকালে কিন্তু দেখা যায় সেই অভ্যেসটা কিন্তু আর অত কঠিন হয় না। একই কাজ করতে করতে, একই পড়া করতে করতে, একই কাজ, সব কিছু একই রকম হতে হতে তখন সেখানে দেখা যায় যে অত কঠিন হয় না, অত মনোযোগ দিতে হয় না, এবং সেটা কিন্তু যান্ত্রিকভাবে সম্পাদিত হয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।